আসসালামু আলাইকুম। আমরা জানি যে দেনমোহর হচ্ছে স্ত্রীর হক। এটা যেকোনো অবস্থাতেই স্বামী পরিশোধ করতে হবে। দেনমোহর ২ টো অংশ, একটা হচ্ছে তাৎক্ষণিক, একটা হচ্ছে বিলম্বিত। এখন তাৎক্ষণিকটা সাধারণত স্ত্রী চাওয়া মাত্রই তাকে পরিশোধ করতে হবে, আর বিলম্বিত হচ্ছে স্বামী মারা যাওয়ার পরে অথবা স্বামীর সাথে বিবাহ বিচ্ছেদ ঘটলে। এখন কোনো স্বামী যদি তার স্ত্রীর যে হক দেনমোহরের, ওইটা পরিশোধ না করে মারা যায়, সেই ক্ষেত্রে স্ত্রী কিভাবে তার দেনমোহরের যে হকটি আছে সেটি কিভাবে আদায় করবে? যদিও আমাদের সমাজে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এটা মাফ করে দেওয়া হয়। কিন্তু কোনো স্ত্রী যদি চায় যে আমি এটা আদায় করব, সেই ক্ষেত্রে স্বামীর যে সম্পত্তি রেখে স্বামী মারা গেছে, এই সম্পত্তির দখল নিয়ে উনি ওনার দেনমোহরের হকটা আদায় করতে পারেন। এক্ষেত্রে দখল বলতে উনি কিন্তু সম্পত্তি বিক্রি করা, হস্তান্তর করা এগুলো করতে পারবেন না। উনি ওই সম্পত্তির দখলে থেকে ওইখান থেকে যে প্রফিটটা আসে, ঠিক আছে? বা ভাড়া বাবদ যেটা পাবেন, ওইটা নিয়ে উনি হচ্ছে গিয়ে ওনার দেনমোহর যতদিন পর্যন্ত পরিশোধ হবে না, ততদিন পর্যন্ত উনি এটা দখল নিয়ে জীবন সত্য ভোগ করার মতো করে উপভোগ করতে পারবেন। যখনই ওনার দেনমোহরের টাকাটা পরিশোধ হয়ে যাবে, তখন হচ্ছে ওনাকে ওই দখলটা ছেড়ে দিতে হবে। তখন এটা ওনার স্বামীর প্রপার্টি হিসেবে ওনার উত্তরাধিকারীদের মধ্যে বন্টন করা হবে। কিন্তু আমাদের সমাজে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে স্বামীরা এই বিলম্বিত দেনমোহরটা পরিশোধ না করে মারা যায়, তখন স্ত্রীরা স্বাভাবিক সমাজের চোখে খারাপ হতে চায় না দেখে তারা কি করে এইসব ইয়েটা মাফ করে দেয়। কিন্তু এই মাপটা আসলে প্রপারলি মাফ করে নেওয়া হয় না। আপনার উচিত জীবিত অবস্থাতে সুন্দরভাবে সেটা পরিশোধ করা, অথবা হাসি মুখে আপনার স্ত্রী যদি কোনো প্রকার জোর প্রয়োগ, ভীতি প্রদর্শন, প্রলোভনের মাধ্যমে না থেকে নিজে মন উদ্যোগ থেকে যদি ওনাকে ক্ষমা করে দেয়, তাহলে উনি সেটা ক্ষমা করে দিতে পারবে। আদারওয়াইজ আপনি এটা হয়তো রাষ্ট্রীয় আইনে পার পেয়ে যেতে পারেন, কিন্তু ধর্মীয় আইনে আপনি পার পাবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।